জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ঢাকা অধিভুক্ত ৭ কলেজের উদ্ভিদ বিজ্ঞান সম্মান চতুর্থ বর্ষের শিক্ষার্থীবৃন্দ, তুমি যদি আজকের ক্লাসের অঙ্কটি খুব সহজে শিখতে চাও তবে অবশ্যই তোমাকে পূর্বের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখতে হবে। আর পূর্বের ক্লাসগুলো দেখতে চাইলে এখনই এই চ্যানেলের লোগোতে ক্লিক করে প্লে লিস্টে গিয়ে দেখো যে পরিসংখ্যান ও গবেষণা পদ্ধতি নামে একটি ফোল্ডার রয়েছে। সেই ফোল্ডারে ক্লিক করে ক্লাসগুলো তুমি সিরিয়াল মোতাবেক দেখতে পারবে। শিক্ষার্থীবৃন্দু, গত ক্লাসের ন্যায় আজকের ক্লাসেও আমরা আয়তলেখের আরও দুটি গুরুত্বপূর্ণ অঙ্ক শিখব। তোমরা বোর্ডে আয়তলেখের প্রথম অঙ্কটি লক্ষ্য করো। দেখো প্রশ্ন ১, একটি পুকুরে রুই মাছের উৎপাদন নিচে তুলে ধরা হলো। এই উপাত্ত থেকে একটি আয়তলেখ অঙ্কন করো। এখানে দুটি সারি ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ আটটি কলাম রয়েছে। এখানে রয়েছে দৈর্ঘ্য, এখানে ওজন। মজার বিষয় হলো এখানে দৈর্ঘ্য বলতে বোঝায় শ্রেণী ব্যবধান বা ক্লাস ইন্টারভেল, আর ওজন বলতে ফ্রিকোয়েন্সি বা গণসংখ্যা। আশা করি বুঝতে পেরেছ। এখানে শ্রেণীর ব্যবধান রয়েছে ৫ এবং সর্বোচ্চ গণসংখ্যা রয়েছে আমাদের ৭০। কত রয়েছে? ৭০। সমাধান দিয়ে লিখবো আমরা আয়তলেখ অঙ্কন। ভূমি অক্ষে দৈর্ঘ্য, দৈর্ঘ্যের জায়গায় তোমরা শ্রেণীও লিখতে পারবা। ভূমি অক্ষে দৈর্ঘ্য এবং লম্ব অক্ষে ওজন বিবেচনা করে বা গণসংখ্যা বিবেচনা করে আয়তলেখ অঙ্কন করা হলো পূর্বের ন্যায়ই। ওকে, এখন আমরা সারি কলাম দেব। প্রশ্নে যতগুলো কলাম ছিল গত দিনের ন্যায় প্রশ্নে যতগুলো কলাম ছিল বিনিময়ে আমরা ততগুলো কি দেব? সারি দেব। তার মানে আমাকে ৮টি সারি দিতে হবে। ওকে, আমরা ৮টি সারি দেব। ওকে, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮। ওকে, দৈর্ঘ্য বা ক্লাস ইন্টারভেল, ওজন বা ফ্রিকোয়েন্সি একই কথা সংক্ষেপে তোমরা এরকম সংক্ষিপ্ত রূপ ব্যবহার করতে পারবা, CIRF ফ্রিকোয়েন্সি। ওকে, আমাদের ছিল ৫ থেকে ১০ বসিয়ে দেব। ওজন বা গণসংখ্যা ৮, ১৮, ৫০, ৭০, ৩৫, ২৬, ১০। এখন ব্যবধান রয়েছে ১০, তাই আমরা লিখব এক্স অক্ষে বা ভূমি অক্ষে। এক্স অক্ষে ৫ বর্গ ঘর সমান ৫ একক, কেননা ব্যবধান রয়েছে ৫। এবং ওয়াই অক্ষ বা লম্ব অক্ষে, ওয়াই অক্ষে ৫ বর্গ ঘর সমান। ওয়াই অক্ষে সর্বোচ্চ গণসংখ্যা রয়েছে ৭০। আমি যদি ৫ ঘর সমান ১ ধরি ৭০ পাওয়া যাবে না, ২ ধরলেও পাওয়া যাবে না, ৫ ধরলে পাওয়া যাবে না। আমরা গ্রাফ পেপারে দেখব ১০ ধরে ৭০ পাওয়া যায় কি না। ১০, ২০, ৩০, ৪০, ৫০, ৬০, ৭০, রাইট। ৫ ঘর সমান আমাকে এক্ষেত্রে ১০ ধরতে হবে। ১ নং ক্লাসে আমি বলেছিলাম আয়তলেখের, গত ক্লাসে বা ১ নং ক্লাসে বলেছিলাম ফ্রিকোয়েন্সি যত বড় হবে ঘর আমার তত বড় ধরতে হবে। তাহলে ওই অক্ষে ৫ ঘর সমান ১০ একক ধরে বা বিবেচনা করে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা আয়তলেখ অঙ্কন করব পূর্বের ন্যায় বা গত ক্লাসের ন্যায়। ওকে, তাহলে এক্স ও ওয়াই ৫, ১০, ১৫, ২০, ২৫, ৩০, ৩৫, ৪০, এখানে ১০ করে ১০, ২০, ৩০, ৪০, ৫০, ৬০, ৭০। ১০, ২০, ৩০, ৪০, ৫০, ৬০ অ্যান্ড ৭০। আচ্ছা, এখানে ৫, ১০, ১৫, ২০, ২৫, ৩০, ৩৫, এই হলো ৪০। যখন আমাদের ৫ তখন ৮। এখন কথা হলো লম্ব অক্ষে আমরা
5 ঘর সমান 10 ধরেছি, তাহলে 1 ঘর সমান কত? এখন 1 ঘর সমান কিন্তু 2। 1 ঘর সমান কত? 2। এখন যদি বলি যে আমাকে এইটা মানে 2, এখন আমি যদি বলি আমাকে 1 দিতে হবে, তাহলে এর মাঝ দিয়ে টানতে হবে। এই পুরোটা যদি 2 হয়, মাঝ দিয়ে যখন টানবো তখনও 1 পাওয়া যাবে। আশা করি বুঝতে পেরেছ। এখন হলো 8, তাহলে 8 হলো 10-এর চেয়ে 1 ঘর কম, কেননা 1 ঘর মানে 2, তার মানে 4 ঘর মানে হলো 8। 4 ঘর মানে কত? 8, তাহলে 5-এ আমরা দিয়েছি 8। তারপরে 10 হলো 18, 18 হলো 20-এর 1 ঘর কম, 18। ওকে, তারপরে 50, এই যে 50 দেখা যায়, 50 সহজেই দেখা যাচ্ছে। তারপরে 70, 70ও দেখা যাচ্ছে, সর্বোচ্চ টাওয়ার, এই হলো 70। তারপরে 35, তাহলে 35 হলো এই 40-এর মাঝে, 40-এর কি মাঝে, অর্থাৎ 30 এবং 40-এর মাঝে হলো 35। তার মানে এতটুকু সমান যদি আমার 40 হয়, 35 হবে আমার আড়াই ঘর। কি ঘর? আড়াই ঘর, মানে 30-এর চেয়ে আরও আড়াই ঘর দিতে হবে, 30-এর চেয়ে আরও আড়াই ঘর। কেননা 30 আরও 2 ঘর, 1 ঘর মানে 2, 32, আরও 1 ঘর মানে 2, 34, আর 1 ঘরের মাঝে মানে 35, অর্থাৎ 30 থেকে আমাকে আরও আড়াই ঘর টানতে হবে। আশা করে বুঝতে পেরেছ। তারপরে 26, ওকে, 26 হলো 20-এর চেয়ে 3 ঘর বেশি, মানে 20, এই হলো 22, এই হলো 24, এই হলো 26, তার মানে আমাকে 26 দিতে হবে। আমি কাল্পনিকভাবে দিলাম, তোমরা গ্রাফ পেপারে সঠিকভাবে দিয়ে নিবা। শেষে হলো 10, এই যে দেখা যায় 10। এখন টান দিয়ে লিখবো আমরা আয়তলে। আশা করি এই নিয়মের এখন হাজার হাজার অঙ্ক সমাধান করতে পারবে। অবশ্যই কিন্তু আমার ক্লাসগুলো ভালো লাগলে এই কোর্সটি কিনতে অবশ্যই সবাইকে উৎসাহিত করবে। অনেকেই কিন্তু এই বয়সে এসে প্রাইভেট বা কোচিংয়ে গিয়ে পড়তে পারে না, বিনিময়ে ফেল করে। আর এই কোর্সটির মাধ্যমে ফেল তো দূরের কথা, অনেক ভালো ফলাফল করা সম্ভব। অবশ্যই কোর্সটি কিনতে তোমাদের বন্ধু বান্ধবীদেরকে উৎসাহিত করবে। আজকের ক্লাসে আমরা আর একটি অঙ্ক শিখব। তোমরা বোর্ডে 2 নং অঙ্কটি লক্ষ্য করো। দেখো প্রশ্ন 2, গণসংখ্যা নিবেশন কাকে বলে? গণসংখ্যা নিবেশন কি বা কাকে বলে, এই বিষয়টি তোমাদের পাঠ্য বই অথবা গাইড বই বা যে কোনো বই থেকে তোমাকে মুখস্থ পড়ে নিতে হবে। নিচে তথ্য থেকে আয়তলেখ অঙ্কন করো। আমি এইমাত্র শিখিয়েছি। এখানে নম্বর নিচে দিয়েছি ছাত্র সংখ্যা। এখানে নম্বর বলতে শ্রেণী বোঝানো হয় বা শ্রেণী ব্যবধান বোঝানো হয়, এবং ছাত্র সংখ্যা মানে গণসংখ্যা। 0 থেকে 20, 20 থেকে 40, শ্রেণীতে ব্যবধান রয়েছে 20 এবং গণসংখ্যায় সর্বোচ্চ গণসংখ্যা রয়েছে 40। আমরা পূর্বের ন্যায় সমাধান দিয়ে লিখব আয়তলেখ অঙ্কন। ভূমি অক্ষে শ্রেণী বা শ্রেণী ব্যবধান এবং লম্ব অক্ষে গণসংখ্যা বসিয়ে আয়তলেখ অঙ্কন করা হলো। এখানে তোমরা ভূমি অক্ষে নম্বর এবং লম্ব অক্ষে ছাত্র সংখ্যা ধরে আয়তলেখ অঙ্কন করা হলো, এই কথাটিও লিখতে পারবে। আশা করে বুঝতে পেরেছ। তারপরে পূর্বের ন্যায় পোস্টে যতগুলো কলাম ছিল আমাদের ততগুলো কি দিতে হবে? সারি দিতে হবে। পোস্টে আমাদের 7টি কলাম ছিল, বিনিময়ে এখন আমরা 7টি সারি দেব, যার ইংরেজি হলো রো, ROW। ওকে, 7টি। তাহলে 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি। এখানে সংক্ষেপে CI, F মানে গণসংখ্যা বা ছাত্র সংখ্যা। ওকে, আপনার সংক্ষিপ্ত রূপ দিলে হবে CI আর হলো F। এখানে তোমরা নম্বর এবং ছাত্র সংখ্যাও লিখতে পারবা। 0 থেকে 20, 20 থেকে 40, 40 থেকে 60, 60 থেকে 80, 80 থেকে 100, 100 থেকে 120। আমাদের গণসংখ্যা ছিল 7, 18, 25, 40, 20, 10। তাহলে দেখো এই শ্রেণীতে বা ক্লাস ইন্টারভেলে ব্যবধান রয়েছে 20, তাই আমরা লিখব ভূমি অক্ষে 5 বর্গ
ঘর সমান 20 একক। কেন 20 একক? আমি পূর্বেই বলেছি ব্যবধান যেহেতু 20 রয়েছে তাই 20 একক। এবং লম্ব অক্ষে 5 বর্গঘর সমান, লম্ব অক্ষে আমাদের সর্বোচ্চ রয়েছে 40। যদি আমরা লম্ব অক্ষে 5 ঘর সমান 1 ধরি 40 পাবো না, 2 ধরলেও আমরা 40-এ পৌঁছানো অসম্ভব হবে। 5 ধরে হতে পারে যে 5 5টা 40, 5 ধরেও হতে পারে যদি গ্রাফ পেপারে হয় 5, 10, 15, 20, 25, 30, 35, 40। তুমি 5 ধরেও করতে পারবা। বাট গ্রাফ পেপারের যদি এরিয়া ছোট হয় সেক্ষেত্রে তুমি 5 ঘর সমান 10 ধরেও করতে পারবা। তাহলে এক্ষেত্রে 5 ঘর সমান 5 ধরেও আয়তলেখ অঙ্কন করা সম্ভব, আবার 10 ধরেও অঙ্কন করা সম্ভব। আমি 5 ধরব। কত ধরব? 5 একক ধরে। আশা করি বিষয়টি তোমরা 100% বুঝতে পেরেছ। ওকে, এখন আমরা অঙ্কন করব। দেখো, তাহলে এখানে আমরা ধরেছি 5 করে 5, 10, 15, 20, 25, 30, 35, 40। 5, 10, 15, 20, 25, 30, 35, 40। এখানে শূন্য, শূন্যর পরে রয়েছে 20, 40, 60, 80, 100, 120। 20, 40, 60, 80, 100, 120। দেখো এখন নিম্ন সীমা কিন্তু শূন্য। কত? শূন্যতে 7। শূন্যতে কত? 7। তাই আমার এখানে শূন্যতে আসতে হবে। 5 আর 2 ঘর মানে 2। 5 আর 2 7। তাহলে শূন্যতে এই 20। শূন্য থেকে শুরু হয়েছে তাই অবশ্যই শুরুতে শূন্য থেকে টান দিতে হবে। আশা করি বিষয়টি কোটি % বুঝতে পেরেছ। 20-এ 18, তাহলে 20-এ 18 হলো 20-এর চেয়ে 2 ঘর কম। কেননা আমরা 5 ঘর সমান 5 ধরেছি, তার মানে 1 ঘর মানে 1। 1 ঘর মানে কত? 1। তারপরে আমাদের 25। ওকে, তারপরে আমাদের কত? 40। 60-এ হলো 40, এই যে সর্বোচ্চ টাওয়ার 40। ওকে, 80-তে আমাদের 20, এই যে দেখা যায় 20। ওকে, 100-তে আমাদের 10, এই দেখা যায় 10। এইটি হলো আয়তলেখ। আশা করি আয়তলেখের যে দুটি অঙ্ক আমি শিখিয়ে দিলাম, এই ধরনের হাজার হাজার অঙ্ক সমাধান করা সম্ভব। আমি যে অঙ্কগুলো সমাধান করে দিলাম এর বাহিরে বোর্ড পরীক্ষার জন্য একটি অঙ্ক সমাধান করার প্রয়োজন নেই। তারপরেও যদি তোমরা সমাধান করতে চাও সেক্ষেত্রে বিগত 3 থেকে 5টি বোর্ডে যে অঙ্কগুলো এই ধরনের যে অঙ্কগুলো বারবার এসেছে সেই অঙ্কগুলো তোমরা সমাধান করবে, তাহলে অবশ্যই বোর্ড পরীক্ষায় কমন পাবে। অবশ্যই বোর্ড পরীক্ষায় নিয়ম কমন পড়বে। আর আমি যেভাবে শিখিয়ে দিচ্ছি এই ধরনের হাজার হাজার অঙ্ক সমাধান করতে পারবে এবং ভবিষ্যতে অন্যদেরকেও বোঝাতে পারবে। পরবর্তী ক্লাসগুলোতে আবারও দেখা হবে। অবশ্যই কিন্তু আমার এই কোর্সটি সম্পর্কে তোমাদের বন্ধু বান্ধবীদের বলবে এবং তাদেরকেও এই কোর্সটি কিন্তু উৎসাহিত করবে। আমার এম আনোয়ার ইউটিউব চ্যানেল এবং এম আনোয়ার ভিডি পেজটি ফলো করবে, তাহলে আরও অনেক কিছু শিখতে পারবে। আমি পরিসংখ্যানের পাশাপাশি জব রিলেটেডও অঙ্ক দেব। এছাড়াও অনেক ডিপার্টমেন্টের অঙ্কই তোমরা আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমেও শিখতে পারবে। ওকে, পরবর্তী ক্লাসগুলোতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।